দুদিন আগে ডিনারে করে নিয়েছিলাম একটা নতুন জিনিস। সেদিন ছিল মঙ্গলবার, যার জন্য নিরামিষ। তো ধনেপাতা বাটা ছিল ফ্রিজে। ধনেপাতা বাটাটা না খুব একটা ভালো লাগছিল না খেতে, এই জন্যই যে আমি একটু বেশি করে মিষ্টি দিয়ে দিয়েছিলাম। তো দেখলাম যে ওটা উঠছে না একদমই, কী করি, তখন ফেলে তো দেবো না। তখন ওটা কী করলাম, আটা ময়দা মিশিয়ে মেখে নিলাম, নিয়ে গরম গরম পুরি করে নিলাম। লুচি ঠিক বলবো না, এটাকে পুরি। আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম রসগোল্লা। রসগোল্লা আমাদের এখানে একটা ঘোষের দোকান আছে, ভীষণ ভালো মিষ্টি বানায় ওরা। তো ওই রসগোল্লাটা আমরা প্রায়ই এনে থাকি। সেদিন ওটা এনে নিয়েছিলাম। আর করেছিলাম একটা ফাঁকিবাজির রান্না, সেটা হচ্ছে মুসুর ডাল ছিল দিনের বেলা, তার সঙ্গে দিয়েছিলাম একটু আলু, একটু ক্যাপসিকাম আর একটু ধনেপাতা। এটা দিয়ে একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একটা সিটি মেরে দিয়েছিলাম। তো বেশ ভালো লাগলো আলুর ডালটা, জানো তো, গরম গরম খেলাম। যদিও গরম জিনিস তো যে কোনো জিনিসই ভালোই লাগে। তো সেদিন ও ডাল দিয়ে ওই পুরিটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো। তো মাঝে মাঝে না এরকম মানে ফাঁকিবাজি রান্না কিন্তু আমি করে থাকি। তোমরা কি এরকম করো? করলে কিন্তু আমাকে একটু কমেন্টে জানিও। আর কমেন্ট তো পাচ্ছি না তোমাদের একদম। কমেন্ট কিন্তু তোমরা দেবে। আর চ্যানেলটা কিন্তু, পাপিয়া দিনুলিপি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে ভালো লাগলে। নতুন কী ধরনের ভিডিও দেখতে ভালো লাগছে সেটাও কিন্তু জানাবে। একটু মাঝখানে গ্যাপ হয়ে যাচ্ছে আমার, তার কারণ হচ্ছে আমি একটু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি। কারণ 2-1 মাস আগে পড়ে গিয়েছিলাম আমি আমার বাড়ির সামনেই। তো পড়ে গিয়ে হাঁটুতে একটু লেগেছিলো, তার থেকে একটু ব্যথা হচ্ছে মাঝে মাঝে। তার জন্য একটু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, তাই মাঝে মাঝে একটু ভিডিও দিতে গ্যাপ হয়ে যাচ্ছে। তার জন্য তোমরা কিছু মনে করো না। ভিডিও আমি যেমন দিচ্ছিলাম নিশ্চয়ই দেবো, তবে মাঝে মাঝে হয়তো একটু গ্যাপ হয়ে যেতে পারে। তো যাই হোক, ভালো থেকো সবাই।